হ্যালো এবং এই সেশনে স্বাগত জানাই। আপনারা কি জানেন আমরা জটিল যৌক্তিক ব্যবস্থা তৈরি করতে পারি সরল অংশগুলি ব্যবহার করে? একটি আবশ্যক অংশ হলো ন্যান্ড গেট। এটি একটি নট অ্যান্ড ক্রিয়া করে। যখন আপনি বুঝবেন কিভাবে অন্যান্য প্রাথমিক গেট তৈরি করতে হয় ন্যান্ড থেকে, আপনি দেখবেন কিভাবে আমরা যে কোনো ডিজিটাল লজিক জটিলতা গঠন করি। আসুন আমরা গোটা বিষয়টা পরখ করি। উদ্দেশ্য: এই সেশনের শেষে আপনারা সক্ষম হবেন অ্যান্ড অর এবং নট গেট নির্মাণ করুন ন্যান্ড গেট ব্যবহার করে। সুইচ ও এলইডি ব্যবহার করে অ্যান্ড অর এবং নট গেটের ট্রুথ টেবিল অনুধাবন ও পরখ করুন। আসুন অ্যান্ড গেটের ধারণা ফের দেখি। আপনারা ইতিমধ্যে শিখেছেন যে একটি অ্যান্ড গেট হলো সর্বজনীন লজিক গেটের একটি প্রকার যা যে কেউ ব্যবহার করতে পারে যে কোনো প্রকার লজিক্যাল প্রকাশ উপলব্ধি করতে অথবা অন্যান্য প্রকারের লজিক গেট বুঝতে। এইটা হলো দুটি প্রাথমিক গেটের মেলবন্ধন যার নাম অ্যান্ড গেট ও নট গেট। একটি অ্যান্ড গেট হলো লজিক গেটের একটি প্রকার যার আউটপুট হলো লো যখন এর সব ইনপুট হয় হাই এবং এর আউটপুট হয় হাই যখন এর কোনো ইনপুট হয় লো। সুতরাং ন্যান্ড গেটের অপারেশন অ্যান্ড গেটের ঠিক বিপরীত। এখন আসুন কিভাবে অ্যান্ড অর এবং নট গেট গঠিত হয় ন্যান্ড গেট থেকে। জন্য আপনাদের দরকার হবে নিম্নাক্ত হাতিয়ার বা সরঞ্জাম, যেমন নিয়ন্ত্রিত ডিসি পাওয়ার সাপ্লাই 0 থেকে 30 ওয়াট 3A 1 নম্বর, প্রোবস সহ ডিজিটাল মাল্টিমিটার 1 নম্বর, ওয়্যার স্ট্রিপার 1 নম্বর, নোজ প্লায়ার 1 নম্বর। এই সঙ্গে আপনাদের দরকার পড়বে নিম্নাক্ত সামগ্রী বা উপকরণ, যেমন ব্রেডবোর্ড 1 নম্বর, আইসি 7400 1 নম্বর, মিনিয়েচার টগল সুইচ 2 নম্বর, হুকআপ ওয়্যার যেমন প্রয়োজন, রেজিস্টার 330 ওহমস 1/4 ওয়াট CR25 1 নম্বর, এলইডি 5 মিলিমিটার 1 নম্বর। আসুন আমরা এখন ঝাঁপ দিয়ে অ্যান্ড গেট নির্মাণ ও পরখ প্রণালীতে ন্যান্ড গেট আইসি 7400 ব্যবহার করে এবং এর ট্রুথ টেবিল পরখের মাধ্যমে। হাতে কলমে প্রণালীতে যাওয়ার আগে আসুন তাকানো যাক লজিক্যাল সার্কিটের দিকে। প্রথমে দুটি ইনপুট এ এবং বি সংযুক্ত করুন একটি ন্যান্ড গেটে। সেই প্রথম ন্যান্ড গেটের আউটপুট নিন এবং একে সংযুক্ত করুন একটি দ্বিতীয় অ্যান্ড গেটের আউটপুটে সংযুক্ত করুন। দ্বিতীয় ন্যান্ড গেটের আউটপুট এখন ক্রিয়া করবে একটি অ্যান্ড গেট রূপে ইনপুট এ এবং বির জন্য। যতক্ষণ টি অ্যান্ড গেট আউটপুট একটি লো, একমাত্র যদি উভয় ইনপুট হাই হয় সংযুক্ত করতে দুটি ন্যান্ড গেট আউটপুটের ফলাফল একটি হাই আউটপুট। দ্বিতীয় গেটে একমাত্র যদি উভয় ইনপুট এ এবং বি হয় হাই। এখন পদ্ধতি দেখা যাক। তৈরি হলে সব প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করুন। এইগুলি পরীক্ষা করুন এটা নিশ্চিত করতে যে রেজিস্টার ও এলইডি সুন্দর কার্যকরী অবস্থায় আছে মাল্টিমিটার ব্যবহার করে। এতে রয়েছে 7400 আইসি, ব্রেডবোর্ড, পাওয়ার সাপ্লাই, টগল সুইচ, রেজিস্টার এবং এলইডি। একবার আপনি সবকিছু পেয়ে গেলে ব্রেডবোর্ডে 14 পিন আইসি দৃঢ়ভাবে মাউন্ট করুন। এই সঙ্গে আপনি নিখুঁতের জন্য সার্কিট ডায়াগ্রাম দেখতে পারেন। পাওয়ার সাপ্লাই থেকে আসা লিঙ্কিং তারগুলোকে ব্রেডবোর্ডে কানেক্ট করুন। এরপর আইসির 14 নম্বর পিনকে +5 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ে কানেক্ট করুন। তারপর দেখে নিন 7 নম্বর পিন যেন গ্রাউন্ডে কানেক্ট হয়ে থাকে। এই কানেকশনগুলি আবশ্যক পাওয়ার প্রদানে এবং সার্কিটের জন্য একটি সাধারণ রেফারেন্স প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার ইনপুটের কথায় আসা যাক। টগল সুইচের উভয় কানেক্টরের পাওয়ার সোর্সের সঙ্গে কানেক্ট এবং গ্রাউন্ড করুন এবং S1 ও S2 সুইচ কানেক্ট করুন ন্যান্ড গেটের প্রথম বা দ্বিতীয় পিনের সঙ্গে এবং 3 নম্বর পিনে থাকা আউটপুট কানেক্ট হয়ে আছে ওই একই আইসির চতুর্থ ও পঞ্চম পিনে। এখন আসুন আমরা আমাদের ভিজুয়াল ইন্ডিকেটর সেট করি। আইসির আউটপুট পিনে নম্বর 6 একটি রেজিস্টার সংযুক্ত করুন। এইটা এলইডিতে কানেক্টরকে সীমাবদ্ধ করবে, একে পুড়ে যাওয়া থেকে বাঁচাবে। তারপর এলইডির অ্যানোড সংযুক্ত করুন রেজিস্টারের মুক্ত প্রান্তের দিকে এবং ক্যাথোড গ্রাউন্ডে। এইটা আমাদের সাহায্য করবে আমাদের অ্যান্ড গেটের আউটপুট স্পষ্টভাবে দেখতে।
আপনি পাওয়ার আপ করার আগে আপনার অ্যাসেম্বলড করা গেট সার্কিট চেক করুন। এটা কোনো শর্ট সার্কিট এড়াতে বা ভুল কানেকশন এড়াতে গুরুত্বপূর্ণ। সেইগুলো আইসি ক্ষতিগ্রস্ত করতে পারে অথবা সার্কিটের ক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। 5 ভোল্ট ডিসি সাপ্লাই সবকিছু পরীক্ষিত সুইচ S1 ও S2 সুইচ অপারেট দ্বারা পরীক্ষা শুরু করুন। পর্যবেক্ষণ করুন সুইচ S1 ও S2 লো অবস্থায় আছে কিনা। এইটা 0-0 কম্বিনেশন ইঙ্গিত করে। এই 0-0 কম্বিনেশনের জন্য আসুন আমরা এলইডি পরখ করি। এইটা জ্বলজ্বল করছে না। এখন সুইচগুলো টগল করুন 1-0 কম্বিনেশনে। আউটপুট স্টেটে কোনো পরিবর্তন হয়নি, এলইডি জ্বলজ্বল করছে না। তাহলে আমরা জানি যদি কোনো ইনপুট থাকে 0 অ্যান্ড গেট প্রদান করে আউটপুট 0। এখন সুইচগুলো টগল করুন 1-0 কম্বিনেশনে। আউটপুট স্টেটে কোনো পরিবর্তন হয়নি, এলইডি জ্বলজ্বল করছে না। একেবারে শেষে সুইচগুলো টগল করুন 1-1 কম্বিনেশনে। এখন আপনি হয়তো দেখছেন আউটপুট এলইডি জ্বলজ্বল করছে। এর পরের প্রণালী হল অ্যান্ড গেট আইসি 7400 ব্যবহার করে অর গেটের নির্মাণ ও টেস্টিং এবং এর ট্রুথ টেবিল পরীক্ষা। আমরা হাতে কলমে পদ্ধতির দিকে যাওয়ার আগে আসুন আমরা তাকাই লজিক্যাল সার্কিটে। প্রথমে ইনপুটে কানেক্ট করুন ন্যান্ড গেটে। ইনপুট বি কানেক্ট করুন একটি পৃথক ন্যান্ড গেটে। ওই দুটি ন্যান্ড গেটের আউটপুট কানেক্ট করুন ইনপুটে একটি তৃতীয় অ্যান্ড গেটের। তৃতীয় ন্যান্ড গেটের আউটপুট কাজ করবে একটি অর গেট রূপে। ইনপুট এ ও বি আবছা হবে পৃথক ন্যান্ড গেটে প্রথমে, যা ইনভার্ট করে সিগন্যাল। ততক্ষণে ন্যান্ডিং এই ইনভার্টেড সিগন্যালকে একটি তৃতীয় গেটে নিয়ে যায়। ন্যান্ডের ক্যাসকেড ইনপুটকে দ্বিগুণ করতে সাহায্য করে, পুনর্নির্মাণ করে একটি অর লজিক্যাল ফাংশন। এখন পদ্ধতি দেখা যাক। সব উপকরণ সংগ্রহ করুন, এইগুলি পরীক্ষা করুন। এটা নিশ্চিত করতে যে রেজিস্টার ও এলইডি ভালো কার্যকরী অবস্থায় আছে মাল্টিমিটার ব্যবহার করে। এতে রয়েছে একটি 7400 আইসি, ব্রেডবোর্ড, পাওয়ার সাপ্লাই, টগল সুইচ, রেজিস্টার এবং এলইডি। একবার আপনি সব পেয়ে গেলে দৃঢ়ভাবে ব্রেডবোর্ডে 14 পিন আইসি মাউন্ট করুন। রেফারেন্সের জন্য সার্কিট ডায়াগ্রাম দেখতে পারেন। পাওয়ার সাপ্লাই থেকে আসা লিঙ্কিং তারগুলোকে ব্রেডবোর্ডে কানেক্ট করুন। এরপর আইসির 14 নম্বর পিনকে +5 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ে কানেক্ট করুন। এইটাই হলো আমাদের ভিসিসি, যা আইসির প্রাণশক্তি। তারপর নিশ্চিত করুন পিন 7 সংযুক্ত ছিল গ্রাউন্ডের সঙ্গে। আবশ্যক পাওয়ার এবং সার্কিটের জন্য একটি সাধারণ রেফারেন্স প্রতিষ্ঠা করতে এই সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনপুটে গতি করতে গেলে টগল সুইচের উভয় টার্মিনাল সংযোগ করুন পাওয়ার সোর্সে এবং গ্রাউন্ড করুন। এবং S1 সুইচ কানেক্ট করুন প্রথমে এবং দ্বিতীয় পিন। এবং S2 কানেক্ট করুন অ্যান্ড গেটের চতুর্থ ও পঞ্চম পিনে। পিন নম্বর থেকে প্রাপ্ত আউটপুট 3 এবং 6 ইনপুট হিসাবে আইসি এর 10th এবং 9th পিনে দেওয়া হয় এবং 8 নম্বর পিন থেকে আউটপুট পাওয়া যায়। একটি রেজিস্টার কানেক্ট করুন আইসির ইনপুট পিন নম্বর 8-এ। এর পাশাপাশি এলইডি অ্যাটাচ করুন। 5 ভোল্ট ডিসি সাপ্লাইয়ে সব পরীক্ষিত সুইচ রয়েছে। টেস্ট শুরু করুন সুইচ S1 ও S2 অপারেটিং দ্বারা। পরীক্ষা করুন টগল সুইচ S1 ও S2 লো অবস্থায় আছে কিনা। এইটা 0-0 কম্বিনেশন ইঙ্গিত করে। এই 0-0 কম্বিনেশনের জন্য আসুন আমরা এলইডি পরীক্ষা করি। এইটা জ্বলজ্বল করছে না। এখন সুইচগুলো টগল করুন 1-0 কম্বিনেশনে। আউটপুট স্টেটে কোনো পরিবর্তন হয়নি, এলইডি জ্বলজ্বল করছে। তাহলে আমরা জানি যদি কোনো ইনপুট হয় 1 বা উভয় হয় 1, অর গেট উৎপন্ন করে আউটপুট 1। এখন সুইচ টগল করুন 1-0 কম্বিনেশনে। আউটপুট স্টেটে কোনো পরিবর্তন হয়নি, এলইডি জ্বলজ্বল করছে। একেবারে শেষে সুইচ টগল করুন 1-1 কম্বিনেশনে। আউটপুট স্টেটে কোনো পরিবর্তন হয়নি,
এলইডি জ্বলজ্বল করছে। একেবারে শেষে আসুন আমরা অ্যান্ড গেট আইসি 7400 ব্যবহার করবে নট গেট নির্মাণ ও টেস্টিং এবং এর ট্রুথ টেবিল পরীক্ষা করি। আসুন লজিক্যাল সার্কিটের দিকে তাকানো যাক। সরাসরি ইনপুট এ কানেক্ট করুন ন্যান্ড গেটে। যেহেতু ন্যান্ড গেট ইনপুট ইনভার্ট করে, ন্যান্ড গেটে ইনপুট সরাসরি কানেক্ট করলে লজিক্যাল নট ফাংশন অর্জিত হয়। এখন পদ্ধতি দেখা যাক। সব প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করুন এবং একটি মাল্টিমিটার ব্যবহার করে নিশ্চিত করুন রেজিস্টার ও এলইডি উত্তম কার্যকরী অবস্থায় আছে। একবার প্রস্তুত হলে ব্রেডবোর্ডে 14 পিন আইসি দৃঢ়ভাবে মাউন্ট করুন। লিঙ্কিং ওয়্যার সংযুক্ত করুন ব্রেডবোর্ডের পাওয়ার সাপ্লাইয়ে। এরপর আইসির 14তম পিন কানেক্ট করুন +5 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ে। তারপর নিশ্চিত হন পিন 7 গ্রাউন্ডে কানেক্ট রয়েছে। এই কানেকশনগুলি আবশ্যক পাওয়ার প্রদানে এবং সার্কিটের জন্য একটি সাধারণ রেফারেন্স প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। টগল সুইচের উভয় টার্মিনালকে সংযুক্ত করুন পাওয়ার সোর্সে এবং গ্রাউন্ড করুন এবং সুইচ S1 কানেক্ট করুন প্রথম ও দ্বিতীয় পিনে ইনপুট এর মতো। আউটপুট গ্রহণ করা হয়েছে 7400 আইসির তৃতীয় পিন থেকে। আইসি আউটপুট কানেক্ট করতে ভুলবেন না একটি রেজিস্টার দিয়ে। 5 ভোল্ট ডিসি সাপ্লাইয়ে সব সুইচ পরখ হয়ে গেছে। টেস্ট শুরু করুন সুইচ S1 অপারেট করে। যাচাই করুন টগল সুইচ S1 লো স্টেটে আছে কিনা, যার অর্থ 0, আউটপুট হয়ে যাবে 1। এর অর্থ এলইডি জ্বলজ্বল করছে। যদি টগল সুইচ S1 হাই অবস্থায় থাকে, এর অর্থ 1, আউটপুট হয়ে দাঁড়াবে 0, যার অর্থ এলইডি জ্বলজ্বল করছে না। এটা আমাদের এই সেশনের সমাপ্তিতে নিয়ে আসে। এই সেশনে আমরা শিখেছি ন্যান্ড গেট আইসি ব্যবহার করে কিভাবে অ্যান্ড, অর এবং নট গেট নির্মাণ করা যায় এবং ন্যান্ড গেট ব্যবহার করে ন্যান্ড, অর এবং নট গেট উপলব্ধি এবং তাদের ট্রুথ টেবিল পরখ করা। দেখার জন্য আপনাদের ধন্যবাদ। পরবর্তী সেশনে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।